মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নতুন এবং বিধ্বংসী মোড়। ট্রাম্পের দম্ভক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এবার তাদের তুনুপের শেষ অস্ত্রটি বের করেছে, আর সেটি হল উত্তর কোরিয়ার তৈরি এবং কিম জং উনের অত্যন্ত প্রিয় মসুদার ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। পেন্টাগনের সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরান এই প্রথম সরাসরি উত্তর কোরিয়া থেকে সংগৃহীত এই শক্তিশালী মিসাইলটি মার্কিন ঘাঁটির দিকে ছুড়েছে। এই ঘটনার পর ওয়াশিংটন থেকে তেল আবিব সর্বত্রই এখন চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ এই মিসাইল নিক্ষেপের মধ্য দিয়ে ইরান তার সামরিক সক্ষমতার এক নতুন উচ্চতা বিশ্বকে প্রদর্শন করল। বিগত কয়েক বছর ধরে জল্পনা ছিল যে উত্তর কোরিয়ার সাথে ইরানের এক গোপন সামরিক আঁতাত রয়েছে, কিন্তু বর্তমান যুদ্ধে সেই জল্পনা এখন রূঢ় বাস্তবে পরিণত হয়েছে। সামরিক বিশ্লেষক ব্রুস বেকটলের মতে ইরান 2005 সালে কিম জং ইলের শাসনামলে 19টি মসুদান মিসাইল সংগ্রহ করেছিল, তবে এতদিন এগুলোকে এক প্রকার গোপন রাখা হয়েছিল, যা ভিন্ন নামে চালানো হচ্ছিল। কিন্তু যখন ট্রাম্প দাবি করলেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ করার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, ঠিক তখনই ইরান এই সিক্রেট ওয়েপন ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এই মিসাইলটি কেবল একটি সাধারণ অস্ত্র নয়, এটি উত্তর কোরিয়া এবং ইরানের দীর্ঘ 4 দশকের সামরিক সম্পর্কের এক জীবন্ত প্রমাণ। মসুদান মিসাইলের সক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় এটি প্রায় 4000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি ভারত মহাসাগরের অতি সুরক্ষিত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটি দিয়াগো গার্সিয়াতে যে হামলা হয়েছে, সেখানে এই মসুদান মিসাইল ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে CNN এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এতদিন মনে করা হতো ইরানের মিসাইল রেঞ্জ 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু 4000 কিলোমিটার দূরের দিয়াগো গার্সিয়ায় আঘাত হানার মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং ইউরোপের লন্ডন, প্যারিস এবং বার্লিনেও এখন তাদের সরাসরি নাগালে চলে এসেছে। এই হামলার পর মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। দেখা গেছে মসুদান মিসাইলগুলো অত্যন্ত উচ্চ গতিতে এবং অনিয়মিত গতিপথে অগ্রসর হয়, যা রাডারের পক্ষে শনাক্ত করা এবং ইন্টারসেপ্টর করা প্রায় অসম্ভব। দিয়াগো গার্সিয়াতে যখন মিসাইলটি আঘাত হানে, তখন মার্কিন যুদ্ধজাহাজগুলো তা ঠেকাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। এই একটি ঘটনা পেন্টাগনের রণকৌশলকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। তারা এখন বুঝতে পারছে যে ইরানের হাতে থাকা উত্তর কোরিয়ান প্রযুক্তি আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন এই পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও সরাসরি উত্তর কোরিয়া এই যুদ্ধে অংশ নিচ্ছে না, তবে পর্দার আড়ালে তাদের প্রযুক্তিগত সহায়তা এবং খুচরো যন্ত্রাংশ সরবরাহ ইরানের যুদ্ধ প্রচেষ্টাকে বাঁচিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের খোররাম শহর 4 মিসাইলটি মূলত উত্তর কোরিয়ার এই মসুদান প্রযুক্তিরই একটি উন্নত সংস্করণ। এটি 1.5 থেকে 2 টন ওজনের ওয়ারহেড বা ক্লাস্টার বোমা বহন করতে পারে, যা একটি বিশাল এলাকা মুহূর্তে ধ্বংস করে দিতে সক্ষম। আমেরিকার জন্য এই মুহূর্তটি কেবল সামরিক নয়, বরং রাজনৈতিকভাবে একটি বড় পরাজয়। ট্রাম্প প্রশাসন যে দাবি করেছিল যে ইরানকে তারা একঘরে করে ফেলেছে, মসুদান মিসাইলের এই গর্জন সেই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। বিপরীতে রাশিয়া এবং উত্তর কোরিয়া যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে, তাতে একটি নতুন বৈশ্বিক শক্তির মেরুকরণ তৈরি হয়েছে। বিশেষ করে ইতালি এবং স্পেনের মতো মিত্র দেশগুলো যখন মার্কিন বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, তখন ইরানের এই ক্রমবর্ধমান শক্তির প্রদর্শন আমেরিকাকে আরও বেশি কোণঠাসা করে ফেলেছে। 7টি অত্যাধুনিক মার্কিন বিমান হারানোর পর এখন দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে মসুদান মিসাইলের এই আঘাত আমেরিকার জন্য মরার ওপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্ব অর্থনীতি এবং শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান।